গুড মর্নিং সকল বন্ধুদের। দেবব্রত নিয়োগী ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। এখন রয়েছি পেলিং যাওয়ার পথে, রাস্তায় পড়েছে এই ব্রিজটা, তাই একটু দাঁড়িয়েছি। চলো আগে দেখা করছি। ভিউ একদম নেই, পুরোটাই মেঘ কুয়াশা। তো রুম নিয়েছি 201, বিশাল বড় একটা জানলা রয়েছে। এখানে একটা বড় আলমারি রয়েছে, টিভি রয়েছে, ড্রয়ার রয়েছে, দুখানা বেড, একটা ডবল বেডরুম, একটা সিঙ্গেল বেড। এদিকে একটা ছোট জানলা আছে, আর বাথরুম ইংলিশ। ফ্রাইড মোমো আর সুপি ম্যাগি। রাত্রিরের ডিনার নিয়েছিলাম হচ্ছে চাউমিন, এগ চাউমিন। তো এটা দিয়ে রাত্রিরে ডিনার সারবো, তারপরে দেখছি কি হয় কালকে। ছিলাম ওই নিচের হোটেলটাতে, লোয়ার পেলিংয়ের দিকে, আর ওখান থেকে এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। ওরাও রেডি হয়ে গেছে, আসছে, আর আমি বেরিয়ে গেছি আগেই। চলো এবার সাইট সিনে বেরোই, দেখছি আর কি হয়। আমাদের প্রথম পেলিংয়ের স্পট রাস্তাতেই পড়ে, বিশাল বড় একটা ঝর্ণা আছে। এখন জল খুবই কম, তো এটাই দাঁড়িয়েছি এখন। এখান থেকে যাব হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজের দিকে। একটা টাইমের এশিয়ার সবথেকে উচ্চতম ব্রিজ হিসেবে পেলিংয়ের এই ব্রিজকে মানা হতো, তো সেখানে যাব। তো চলো রাস্তা আস্তে আস্তে এগোতে থাকি। একটা নতুন রাস্তা দিয়ে এখন যাতায়াত চলছে, কারণ মেন রোডটা ভেঙে গেছে কোনো কারণে, তাই রোড ক্লোজ। ভেতরের রাস্তা পুরো অফ রুট করতে করতে এসেছি এরকম একটা নদীর ধারে, দুর্দান্ত পরিবেশ। আর ওপরের এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়েই আমরা এলাম। জাস্ট এখান থেকে ঘুরে পুরো রাস্তাটা আবার নিচ দিয়ে নামছে, এপাশ দিয়ে যেতে হবে আমাদেরকে। খুব সুন্দর জায়গাটা। দুপুর 12টার সময় চলছে সকালের ব্রেকফাস্ট, মোমো, ওয়াই ম্যাগি, আর কফিটা খাওয়া হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি। এসে পৌঁছে গেছি খেচিপেরি লেক, সঙ্গে মনেস্ট্রিও। তো ঢুকতে 20 টাকা করে পার্কিং নিয়েছে, আর এখানে পার্কিং টিকিট নেওয়া হয়ে গেছে। এবার ঢুকছি আস্তে আস্তে এদিকে। লেকে ঢুকতে গেলেই ওপরে মনেস্ট্রি, আর আমরা বাঁ সাইড দিয়ে বেরিয়ে গেলাম। খেচিপেরি লেকটা দেখতে যাবো বলে আগে, লেকের রাস্তায়। কেন চশমা ছাড়া ছবি ভালো আছে না? আপনি কত দূর থেকে আসবেন, বাড়ি কোথাও? বিরাটি? তাহলে একবার বিশ্ববাস চলে গিয়ে দেখে নিন, কারণ আপনি এসে গেছি একদম লেকের কাছে। আগে এখান দিয়েই একদম লেক অবধি যাওয়া যেত, এখন ওটা বন্ধ করে দিয়েছে। এই টোটাল কাঠের একটা ব্রিজ ছিল, সেটা ভেঙে গেছে। লাস্ট এখন এত অবধি আসা যায়। জানি না এখন ওদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি না। চলো দেখি, আমরা ট্রাই করি ওদিকে গিয়ে। ও নাইস ভাই, আর উপরে কিছু রাখবেন? দারুণ দারুণ, হ্যাঁ উপরেও আরেকটা রাখলে আরেক সুন্দর লাগবে। সোম এখানে একটা নিজের জন্য স্তূপা বানিয়ে দিয়ে যাচ্ছে, যাতে ওর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। ভগবান ওর বিয়েটা তাড়াতাড়ি করে দিও। জাস্ট ওদিক থেকে এখন নতুন করে এইভাবে জায়গা দিয়েছে, লেখা আছে দিস ওয়ে কেভ অ্যান্ড ভিউ পয়েন্ট। তো চলো দেখি পাশে কি আছে। আর এখান থেকে ভিউ পয়েন্টের রাস্তা ওপরে, এই রাস্তাটা চলে যাচ্ছে ওপরের ভিউ পয়েন্ট। আর একটা ক্যাফে আছে, একটা হোমস্টেও আছে। তো আমরা আর গেলাম না, এই রাস্তাটা এখন প্রায় 15 মিনিট লেখা আছে, এদের হিসেবে 15 মিনিট মানে আমাদের তো আধ ঘন্টার ওপরে ট্রেক করতে হবে। তার ট্রেকটাই যাচ্ছি না, টাইমও হয়ে গেছে। এদিকে ভিক্টোরিয়া ফলসও দেখা বাকি, মনেস্ট্রি যাওয়া বাকি, তাই এখান থেকেই মনেস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি। এখন দাঁড়িয়েছি খেচিপেরি মনেস্ট্রিতে।
ভেতরে প্রেয়ার চলছে, ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। মনিস্ট্রিতে পেয়ার চলছে, তাই ভেতরে তো ভিডিও অ্যালাউ নয়, তাই করিনি, সাইড থেকে দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ। সন্ধেবেলায় জাস্ট ঘুরে ফিরেছি, ঘর তো অগোছালো, ওটার জন্য নয়, মেন আমাদের ভিডিও করার কারণ কোকো চলে এসছে ঘরের ভেতরে, এসে শুয়ে পড়েছে আমাদের এখানেই। কোকো, রাত্রিরে নিয়ে নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস 2 প্লেট, তো সেটা দিয়ে এখন রাত্রির ডিনার চলছে, তারপরে দেখা হচ্ছে কাল সকালে। তো সকল বন্ধুদের গুড নাইট। এবার পেলিং ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা। আমরা এখন এই হোটেল ছেড়ে দিলাম, এবার সব বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, ফুল প্যাকেজ রেডি। এই এরাও বেরোচ্ছে, চলো এবার ধান্যকে নিয়ে আমিও বেরোলাম। রাস্তা দেখা করছি, 2-3টে সাইট সিন আছে, সেগুলো কমপ্লিট করেই যাব। সামনেই পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরিয়ে নিচ্ছি এখনই। এই পেট্রোল পাম্প থেকে জাস্ট এই নিচের দিকে রাস্তাটা যাচ্ছে, গিয়েই আমাদের হোটেল ছিল ওটাই। তো চলো রাস্তায় দেখা করছি। পেলিংয়ের রোপওয়ের কাজ চলছে এখন একদম শেষের দিকে। এই রোপওয়েটার থেকে ওই গ্লাস ব্রিজ অবধি একটা রোপওয়ে তৈরি হচ্ছে, খুব শিগগিরই চালু হয়ে যাবে। এটা হেলিপ্যাড গ্রাউন্ডের একদম টপ লেভেলে রয়েছে। এই বাস থেকে কিছুই দেখা যাচ্ছে না, এখান থেকে খুব ভালো ভিউ থাকে, কিন্তু এবারে পুরো মেঘ কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এমনকি ওপরের গ্লাস ব্রিজের টপ থেকেও দেখতে পাওয়া যায়, সেখানটাও কিছু দেখা যাচ্ছে না, পুরো আবছা হয়ে আছে। অবশেষে এসে পৌঁছেছি গ্লাস ব্রিজে, এখন গ্লাস ব্রিজে উঠছি। তবে আগেই বলে দিচ্ছি, যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য, বা গাড়ি নিয়ে আসলেও এই নিচের পার্কিংয়েই কিন্তু গাড়ি বা বাইক রাখার চেষ্টা করবে, কারণ এখানেই টিকিট কাউন্টার। এবার আমি প্রথমে এখানেই রেখেছিলাম, কিন্তু ভুল করে রাহুল আর সোম গাড়ি নিয়ে চলে গেছে ওপরের টিকিট কাউন্টার, মানে ওপরের পার্কিংয়ে। এবার ওপর থেকে আমাকে আবার পুরো ঘুরে নেমে এসে টিকিটটা কেটে নিয়ে যেতে হচ্ছে, কারণ ওপরে টিকিট দেখেই ঢোকাতে হবে। তো সেহেতু ঢুকতে দিচ্ছে না, আবার নিচে এসে টিকিট কাটলাম। এই হলো গ্লাস ব্রিজ। তো চলো সামনের কি হয় দেখাচ্ছি। এইখানে রাখা আমাদের বাইক, ওপর থেকে বেরোনোর টাইমে সুবিধা, কিন্তু টিকিট কাটতে তোমায় যেতে হবে এই নিচে। হাঁপিয়ে গেছি। ছিলাম পুরো ক্রিস্টাল ক্লিয়ার ছিল, পা দিতে ভয় লাগছিল, এখন পুরো ঘোলা হয়ে গেছে, কুয়াশা পড়েছে, কুয়াশা। রয়েছি গ্লাস ব্রিজে, কিন্তু সেই ভয় আর নেই, কারণ গ্লাস ঘষে গেছে হেলমেটের কাঁচের মতন। ওই স্প্রেটা দিয়ে পরিষ্কার করলাম না। আর পেলিংয়ের এখন বড় আকর্ষণ হলো প্যারাগ্লাইডিং। তো প্যারাগ্লাইডিংও চলছে, আমাদের চলছে ফটোগ্রাফি। গ্লাস ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি, একদম গ্লাস ব্রিজ, পুরো কাঁচ ঘোলা হয়ে গেছে একদম, সাইডেরগুলো তাও একটু চকচকে আছে। তো চলো এবার আস্তে আস্তে যাই মনেস্ট্রির দিকে। সিঁড়িটা গুনতে ভুলে গেছি হাঁপাতে হাঁপাতে, তা আপাতত নামার টাইমে গুনতে হবে। এবার উঠে পড়েছি আমরা ওপরে। ইচ্ছা আছে, আগের বার যখন এসেছিলাম 2বার হয়ে গেছে আসার, কিন্তু 2বারই কপালটা খারাপ, বিকেলে এসেছিলাম, মনেস্ট্রি বন্ধ হয়ে গেছিলো। ভেতরে হয়তো তোলা যাবে না, বাইরে থেকেই দেখছি, দেখে নাও তোমরাও। রয়েছি মনেস্ট্রিতে, পেলিং মনেস্ট্রি।
গাড়ি রেখেছি নিচে পার্কিং করে আমরা সবাই ঢুকেছি এখন ভেতরে। হয়তো এখানেও ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো বাইরের থেকে যতটা দেখা যায়। পেলিং মনেস্ট্রি ঘোরা কমপ্লিট। অনেক কিছু দেখার আছে, আসো ভেতরে, মানে এক্সপ্লেন করে বলতে পারবো না। মিউজিয়ামটাও একদম টপের মিউজিয়াম রয়েছে, তো মিউজিয়ামও ঘুরেছি, ওপরে দোতলাটাও ঘুরেছি, তিনতলাও ঘুরে এসেছি। অনেক কিছু দেখার জিনিস আছে এই মনেস্ট্রিতে। আমি প্রথমবার যখন এসেছি, দ্বিতীয়বারও এসেছি, দুবারই বন্ধ পেয়েছিলাম। এবারে কপাল ভালো যে খোলা পেয়েছি, কারণ সকালবেলায় এসেছি, তার জন্য হয়তো খোলা পেয়েছি। তা খুব ভালো, ভেতরের ভাইবসও খুব সুন্দর, আর ভেতরে অনেক কিছু দেখার আছে। এবার চলো এখান থেকে বেরোই আস্তে আস্তে বাড়ু আচারের দিকে।